করলেন। আমার নবীর কদমে আবু দারদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি অনুমতি দেন আমি সফর সঙ্গী আপনার হইতাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন নবীর কদমে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আসো আবু দারদা, চলো আমার সাথে চলো। যেই মাত্র আবু দারদা নবীর সঙ্গে গেল রে বাবা, ইন দি মিন টাইমে আল্লাহর নবী হযরত আবু দারদা দেখছেন আমার মায়ার নবী অন্য কারো বাসা যায় না, যার বাসায় গিয়েছেন তার নাম হলো হযরতে আমির আনসারী। আমির আনসারী আমার নবীর সাহাবা। আমির আনসারীর বাসায় আল্লাহর নবী। আমির আনসারী নবীরে দেখে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে সালাতু সালাম পাঠ করেন। আমার নবীকে সালাম দেন, সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আমির আনসারী, তুমি কি কাজটা করেছো জানো? এই কাজের বিনিময়ে আল্লাহ কি দিয়েছে জানো? আমির আনসারী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যা করেছি আপনার ভালোবাসায় করেছি। এইবার আমির আনসারী মনে মনে ভাবেন, মনে হয় আমার দ্বারা কোনো বেয়াদবি হলো না কিরে বাবা। এই জন্য আমির আনসারী বলে, হুজুর, আপনার ভালোবাসায় করেছি, যা করেছি আপনার মোহাব্বতে করেছি, যা করেছি আপনার প্রেমে করেছি। ও আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, জানেন কোন কাজটা করেছে জানেন? আমির আনসারী নিজের পরিবারকে ডাক দিলেন, নিজের আত্মীয় স্বজনরা ডাক দিয়েছে, সবাইকে নিয়ে মিলাদুন নবী পালন করেন, আমার নবীর মিলাদ পালন করেন। আমার নবীর আগমনের ঘটনাগুলো বলছিলেন রে ভাইরা। এইটাই বারবার বলছে, নবী গো, এটা আমি করলাম একমাত্র আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায় মোহাব্বতে আমি করালাম। আমার নবী ডাক দিয়া বলে, আমির আনসারী, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য আসমানের রহমতের দরজা খুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমির আনসারী কি কাজ করলেন? আমার নবীর মিলাদ বললেন। আল্লাহ আমার নবী বলেন, আমির আনসারী রে, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে। এখানেই শেষ নয় আমির আনসারী, শোনো শোনো, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমার ঘরে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে তোমার জন্য দুখানা হাত ধরে দোয়া করতেছে, মাগফিরাত কামনা করে। আমির আনসারী, ও আমির আনসারী, শুনে নাও, এই কাজটা তোমার মতো কাজটা, তোমার পরিবারের মতো কাজটা যারা কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত করবে, আমার কোনো দেওয়ানা করবে, আমার কোনো পাগল করবে, আমার কোনো চাহিনেওয়ালা করবে, আমার কোনো মান্যওয়ালা করবে, এই রকম কাজটা যদি কিয়ামত পর্যন্ত কেউ করে রে, আজ তোমার উপরে যত রহমত বরাদ্দ হয়েছে তাদের উপরে তত রহমত বরাদ্দ থাকবে। সৈয়দপুরবাসী জবানটা ছিঁড়ে দিয়ে বলেন, ও আমার মা বোনেরা গো, যারা আপনারা শুনছেন আলোচনা, তাহলে আজকে আমরা এই জায়গায় বসলাম কেন বসলাম? এক নম্বর নবীর জন্য বসছি, নবীর মিলাদের জন্য বসছি। আজ আলোচনা হচ্ছে নবীর মিলাদের আলোচনা। আপনারা যারা বসছেন, আপনারা শুনছেন নবীর মিলাদের আলোচনা। রে যুবক ভাইরা, এই মুহূর্তে আমাদের সকলের জন্য আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খুলে গিয়েছে এবং এই মাহফিলের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরে নিয়ে আপনার আমার জন্য, সকলের জন্য মাগফিরাত কামনা করতেছে। কথা বলেন ঠিক কিনা?